প্রকাশ্য দিবালোকে বিশ্বভারতীর ভিন রাজ্যের এক ছাত্রকে অপহরণ করলো দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে বিশ্বভারতীর ভিন রাজ্যের এক ছাত্রকে অপহরণ করলো দুষ্কৃতীরা। ভাড়া বাড়িতে ঢুকে তুলে নিয়ে যা গেল ছাত্রটিকে। থানায় মেল করে অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে ছেলেটির নাম পান্না চারা, সে মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতীর সংস্কৃত ডিপার্টমেন্টের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল পান্না। শান্তিনিকেতনের ইন্দিরাপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো এই ছাত্র। জানা গিয়েছে গতকাল দুপুর 2টো নাগাদ 7 থেকে 8 জন দুষ্কৃতী গাড়ি নিয়ে ভাড়া বাড়িতে আসে এবং সেই ভাড়া বাড়িতে প্রবেশ করে ছাত্রটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আর এই ঘটনার পরেই সন্ধ্যাবেলায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ছাত্রের বন্ধু। জানানোর পরেই কর্তৃপক্ষের তরফে বোলপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে মেল মারফত। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার অভিযোগও দায়ের করা হয়েছে। তবে কে বা কারা কেন কি উদ্দেশ্যে ছাত্রকে অপহরণ করলো তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার পেছনে অপহরণের তথ্য রয়েছে না অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে, বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। আমার ঘরে বলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। হ্যাঁ, আমরা একটা মেয়েকে খুঁজতে এসেছি, এইটুকু। কারা এসেছিল? এবার চিনি না ওদের। কতজন? এবারে এসে আমাদের এখানে তো 10-12 জন এসছে বলছে, সেটা আমরা আর দেখিনি। এবার কোথা থেকে এসে কি এসে সেটা জানি না। কার খোঁজ করছিল? এই একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে একটা ছেলে, এইটুকু বলেছে বাস। দিয়ে এসে আমার ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, বলছে আপনার ঘরে ঢুকে আছে, আমার নাতিকে দেখেছে, দিয়ে ভাবছে যে এইটুকুই বাস। দিয়ে কি করলো আপনার ঘরে? আমার ঘরে ঢুকলো, বাস দেখলো নেই, বাস। কি শুনলেন আপনারা সকাল থেকে? কি শুনলেন? তারপরে পেয়ে গেছে। তারপরে ওই পাশে কোন দিকে বাবা পাশে ওই কোন বাড়ি আছে, ওখানে একটা ছেলেকে ধরে নিয়ে গেছে। বিশ্বভারতী ছেলে, বিশ্বভারতী স্টুডেন্ট ছিল? না, সেটা বলতে পারবো না আমি জানি না সেটা বিশ্বভারতী নাকি সেটা। ওরা কি কোনো এই এলাকার, মানে আপনারা কি আগে দেখেছেন? না না না, কোনো কিছু দেখিনি, আর এমনি কিছু বলেও নাই ওনারা, শুধু এইটুকুই বলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসছে। প্রকাশ্য দিবালোকে বিশ্বভারতীর ভিন রাজ্যের এক ছাত্রকে অপহরণ করলো দুষ্কৃতীরা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, তোমার থেকে যেটা জানতে চাইবো যে প্রকাশ্য দিবালোকে এক ছাত্রকে অপহরণ করা হলো, আবার সে তার ভাড়া বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, কেন এই ঘটনা ঘটলো, কেন বিস্তারিত জানাও। একেবারে তুমি যেমনটা জানালে যে ছেলেটি কিন্তু মায়ানমারের বাড়িতে, তার নাম হচ্ছে পান্না চারা। তিনি বিশ্বভারতী সংস্কৃত ডিপার্টমেন্টের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র। তিনি কিন্তু শান্তিনিকেতনের যে ইন্দিরাপল্লী এলাকা রয়েছে সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং গতকাল কিন্তু যেটা জানা যাচ্ছে যে দুপুর ঠিক 2টো থেকে 2:30 নাগাদ 7 থেকে 8 জন দুষ্কৃতী তার বাড়িতে হঠাৎই ভাড়া বাড়িতে সেখানে ঢোকে এবং সেখান থেকে কিন্তু একটি গাড়ি করে তাকে কিন্তু তুলে নিয়ে চলে যায়। এই ঘটনায় কিন্তু তারপরে যখন রাত অব্দি যখন ফেরেনি, সন্ধ্যা অব্দি যখন বাড়িতে আসেনি, ভাড়া বাড়িতে পৌঁছানি, তার বন্ধু বান্ধবরা যখন খবর করে তখন গোটা বিষয়টি তারা জানতে পারে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষকে কিন্তু তারা জানায় এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু বোলপুর থানায় কিন্তু একটি মেল মারফত কিন্তু একটি অভিযোগ করা হয়েছে। ছাত্রীটির নিখোঁজ বলেই কিন্তু অভিযোগ করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কি কারণে তাকে তুলে নিয়ে গেল, কারা তুলে নিয়ে গেল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্ত চলছে এবং কারা করলো এবং কেন করলো এখনো পর্যন্ত গোটা বিষয়টি কিন্তু জানা যায়নি। এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিতে চলেছে? দেখো, বিশ্বভারতীর তরফ থেকে যদিও বা তারা কিন্তু সাংবাদিকদের সামনে কোনো রকম মুখ খুলতে চাইছেন না। তারা যেটা জানিয়েছেন, তারা মেল মারফত কিন্তু তারা কিন্তু যে বোলপুর থানা রয়েছে সেখানেই কিন্তু তারা জানিয়েছে, যেহেতু তার ভাড়া বাড়িটি বোলপুর থানার মধ্যে পড়ে, সেই কারণে কিন্তু তারা বোলপুর থানায় কিন্তু তারা মেল মারফত তারা অভিযোগ করেছেন ছাত্রীটি নিখোঁজ, এমনটাই কিন্তু বিশ্বভারতীর তরফ থেকে করা হয়েছে। এছাড়াও কিন্তু বিশ্বভারতী তাছাড়া কোনো রকম কিন্তু কোনো বিষয় তারা কিন্তু এখনো পর্যন্ত জানাতে চাইছেন না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে এরকম এক ধরনের ঘটনা ঘটলো, তো এই ঘটনা ঘটার পর অন্যান্য ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? একেবারে দেখো, অন্যান্য যারা বিশ্বভারতীর যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যে ছাত্র ভিন দেশ থেকে এসেছিলেন পড়ার জন্য, সে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতেন, হঠাৎই সেখান থেকে কিছু দুষ্কৃতী গিয়ে তাকে সেইভাবে বাড়ি থেকে গিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়া। স্বভাবতই যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু স্বভাবতই কিন্তু একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কি করে তারা ছাত্রদেরকে সেখানে রেখে পড়াবেন সে নিয়েও কিন্তু তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতিটা কিরকম?
দেখো এই মুহূর্তে তোমাকে যেটা জানাই যে জায়গায় ঘটনাটি ঘটেছে ইন্দ্রাপল্লী, সেই এলাকায় কিন্তু গোটায় এখনো থমথমে রয়েছে। যারা ওখানে পাড়া প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু গুণাক্ষরেও বুঝতে পারেনি যে এরকম একটি পাশের মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে। এইভাবে দিনে দুপুরে কিন্তু একজনকে তুলে নিয়ে কিডন্যাপ করা হবে এমনটাও কিন্তু তারা বুঝতে পারেন। তারা পুলিশ তারা কিন্তু গোটা বিষয়টির উপর তারা কিন্তু একটা আতঙ্ক রয়েছে এমনটাই কিন্তু তারা বলছেন। ধন্যবাদ জয়ন্ত আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, প্রকাশ্য দিবালোকে বিশ্বভারতীর ভিন রাজ্যের এক ছাত্রকে অপহরণ করলো দুষ্কৃতীরা। ভাড়া বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাওয়া হয় ছাত্রটিকে এবং থানায় মেল করে অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।